ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রশ্নবিচিত্রা সমাধানের এই পর্বে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2023 ভলিউম 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ম্যাথ মডেল কোশ্চেন পেপার 3 এর একের দাগ সমাধান করব। প্রথম প্রশ্ন, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে কত সময় ওই মূলধন 3 গুণ হবে? 30 বছরে, 35 বছরে, 40 বছরে, 45 বছরে। মনে করি নির্ণয় সময় টি বছর, যেখানে আসল পি টাকা, বার্ষিক সরল সুদের হার 8%। প্রশ্নানুসারে পি প্লাস পি টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 20 বছরের সুদ পি ইন্টু 20 ইন্টু আর বাই 100 ইকুয়াল পি টাকার দ্বিগুণ 2p টাকা 2p, বা 20 গুণ 5 সমান 100। উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই 1 প্লাস আর বাই 5 ইকুয়াল 2, বা আর বাই 5 ইকুয়াল 2 মাইনাস 1 ইকুয়াল 1, বা উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে পাই আর ইকুয়াল 5, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 5%। এবং পি প্লাস পি টাকার বার্ষিক 5% সরল সুদের হারে টি বছরের সুদ পি ইন্টু টি ইন্টু 5 বাই 100 ইকুয়াল পি টাকার 3 গুণ 3p টাকা ইকুয়াল 3p, বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই 1 প্লাস এখানে 5 গুণ 20 সমান 100 টি বাই 20 ইকুয়াল 3, বা টি বাই 20 ইকুয়াল 3 মাইনাস 1 2, বা টি ইকুয়াল 2 ইন্টু 20 40। অতএব নির্ণয় সময় 40 বছর, যা সম্ভাব্য 4টি উত্তরের সিতে আছে। তাই এক্ষেত্রে অপশান সি 40 বছরে সঠিক উত্তর। অর্থাৎ কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে 40 বছরে ওই মূলধন 3 গুণ হবে। বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ 100 টাকায় 200 টাকা হয় 20 বছরে, অর্থাৎ 100 টাকায় 200 বিয়োগ 100 টাকা, অর্থাৎ 100 টাকা সুদ হয় 20 বছরে। একই সরল সুদের হারে কত সময় ওই মূলধন 3 গুণ হবে? অর্থাৎ 100 টাকায় সুদে আসলে হবে 300 টাকা, অর্থাৎ 100 টাকায় 300 বিয়োগ 100 টাকা, অর্থাৎ 200 টাকা সুদ হবে কত বছরে তা নির্ণয় করতে হবে। 100 টাকায় 100 টাকা সুদ হয় 20 বছরে, 100 টাকায় 200 টাকা সুদ হয়, অর্থাৎ দ্বিগুণ সুদ হয় দ্বিগুণ সময়, অর্থাৎ 20 গুণ 2 বছরের সমান 40 বছরে। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, 20%, 5%, 10.12%। মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। প্রশ্নানুসারে 100 গুণ 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল 121, অর্থাৎ পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সূত্রানুযায়ী এখানে পি এর পরিবর্তে 100, n এর পরিবর্তে 2 বসিয়েছি, বা 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার ইকুয়াল 121 বাই 100 ইকুয়াল 11/10 এর
হোল স্কোয়ার বা 1 প্লাস r/100 ইকুয়াল 11/10। 11/10 এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা লিখতে পারি 1 প্লাস 1/10 বা উভয় পক্ষ থেকে 1 বাদ দিই r/100 ইকুয়াল 1/10 বা r ইকুয়াল 1/10 ইন্টু 100 ইকুয়াল 10। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, যা সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ 10% সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান -2, -8, 8, 12। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে সমীকরণের ধ্রুবক পদ বাই এখানে চলো এক্স স্কোয়ার এর সহগ ইকুয়াল -2 বা প্রদত্ত সমীকরণের ধ্রুবক পদ কে এবং এক্স স্কোয়ারের সহগ 1 k/1 ইকুয়াল -2 বা কে ইকুয়াল -2 ইন্টু 1 -2। অতএব কে এর মান -2, যা সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ -2 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, 2a ইকুয়াল 3b ইকুয়াল 4c হলে a:b:c হবে। সম্ভাব্য 4টি উত্তরের কোনটি সঠিক? ধরি 2a ইকুয়াল 3b ইকুয়াল 4c ইকুয়াল k, যেখানে k নট ইকুয়াল 0 বা 2a ইকুয়াল k, a ইকুয়াল k/2, 3b ইকুয়াল k, b ইকুয়াল k/3 এবং 4c ইকুয়াল k, c ইকুয়াল k/4। অতএব a:b:c ইকুয়াল k/2 k/3 k/4। k নট ইকুয়াল 0 আমরা অনুপাতের প্রতিটি পদকে k দিয়ে ভাগ করতে পারি। অনুপাতের প্রতিটি পদকে k দিয়ে ভাগ করে পাই 1/2 1/3 1/4। অনুপাতের প্রতিটি পদ ভগ্নাংশ আকারে আছে। অনুপাতের পদগুলিকে পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করার জন্য এদের হরে থাকা সংখ্যা 2, 3, 4 এর লসাগু 12 দিয়ে প্রতিটি পদকে গুণ করে দেব। 1/2 ইন্টু 12 ইজ টু 1/3 ইন্টু 12 ইজ টু 1/4 ইন্টু 12 ইকুয়াল 6:4:3, যা সম্ভাব্য 4টি উত্তরের ডিতে আছে। তাই এক্ষেত্রে অপশান ডি 6:4:3 সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রতিটি দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি, 16 সেমি, 20 সেমি, 5 সেমি। এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রতিটি দৈর্ঘ্য 16 সেমি। অতএব যে দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। ধরি ও কেন্দ্রীয় বৃত্ত এবং ওপি লম্ব এ বি, ও কিউ লম্ব সিডি। যেহেতু এ বি সমান্তরাল সিডি, ওপি লম্ব এ বি, ও কিউ লম্ব সিডি, অতএব পি ও কিউ সমরেখ এবং ওপি সমান ও কিউ।
পি কিউ সমান 2 ইন্টু ও কিউ সমান, এখানে ও কিউ ডি সমকোণী ত্রিভুজ, যার সমকোণের বিপরীত বাহু ও ডি অতিভুজ, ও ডি ও কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ, আর কিউ ডি সিডি এর অর্ধেক। কারণ আমরা জানি বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কিউ ডি এবং ও ডি এই দুটি মানের সাহায্যে আমরা ও কিউ এর মান নির্ণয় করে নেব। 2 ইন্টু পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে স্কোয়ার রুট অফ ও ডি স্কোয়ার মাইনাস কিউ ডি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু স্কোয়ার রুট অফ ও ডি অর্থাৎ ও কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ 10 সেমি প্রদত্ত, 10 স্কোয়ার মাইনাস কিউ ডি, যেহেতু ও কিউ লম্ব সিডি অতএব কিউ ডি ইকুয়াল হাফ অফ সিডি ইকুয়াল 1/2 ইন্টু 16 সেমি ইকুয়াল 8 সেমি। আমরা প্রথমেও নির্ণয় করতে পারতাম, তাহলে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার একক এখানে সেমি হবে ইকুয়াল 2 ইন্টু স্কোয়ার রুট অফ 100 মাইনাস 64 ইকুয়াল 36 সেমি ইকুয়াল 2 ইন্টু 6 সেমি ইকুয়াল 12 সেমি। পি কিউ অর্থাৎ এ বি এবং সিডি যে দুটির মধ্যে দূরত্ব, অতএব যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি। যার সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে, তাই এক্ষেত্রে অপশান এ 12 সেমি সঠিক উত্তর। তাহলে এ বি এবং সিডি যে দুটি সমান ও সমান্তরাল, অর্থাৎ তারা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত এবং কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান। এক্ষেত্রে বৃত্তটির ব্যাসার্ধ 10 সেমি প্রদত্ত। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এক্ষেত্রে সিডি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, সুতরাং কিউডি 16/2 সেমি 8 সেমি। তাহলে ও কিউডি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, অতিভুজ 10 সেমি। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে আমরা সমকোণ সংলগ্ন অপর বাহু অর্থাৎ এক্ষেত্রে ও কিউ এর মান নির্ণয় করেছি 6 সেমি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি জ্যায়ের দূরত্ব 6 সেমি, সুতরাং এবি জ্যায়ের দূরত্ব 6 সেমি। এক্ষেত্রে পি ও কিউ সমরেখ, অর্থাৎ পি কিউ সমান ও কিউ এর দ্বিগুণ। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য 2 ইন্টু 6 সেমি ইকুয়াল 12 সেমি। এর শেষ প্রশ্নটি লক্ষ্য করো। এ ও বি বৃত্তের ব্যাস এসি ইকুয়াল 3 সেমি ও বিসি ইকুয়াল 4 সেমি হলে এ বি জ্যায়ের দৈর্ঘ্য হবে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 8 সেমি। পাঠ্যপুস্তকের 139 নম্বর পৃষ্ঠার চতুর্থ এই প্রশ্নটি লক্ষ্য করো। এ ও বি বৃত্তের ব্যাস এসি ইকুয়াল 3 সেমি ও বিসি ইকুয়াল 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 8 সেমি। এই প্রশ্নে পাশে একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রে সি ও কেন্দ্র বৃত্তটির পরিধিস্থ একটি বিন্দু, সুতরাং কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ সমকোণ, অর্থাৎ এ সি বি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর একটি 3 সেমি অপরটি 4 সেমি। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে আমরা অতিভুজ এ বি অর্থাৎ অকেন্দ্র বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বা এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারব, কিন্তু এখানে এ ও বি বৃত্তের ব্যাস এসি ইকুয়াল 3 সেমি ও বিসি ইকুয়াল 4 সেমি দেওয়া আছে। সি বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু বা অভ্যন্তরস্থ কোনো বিন্দু বা বহিস্থ কোনো বিন্দু তা স্পষ্ট উল্লেখ নেই।
আমরা জানি সি বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু হলে কোণ এ সি বি সমকোণ হবে না, স্থূলকোণ হবে। আবার সি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হলে কোণ এ সি বি সমকোণ হবে না, সূক্ষ্মকোণ হবে। সি বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু হলে কোণ এ সি বি এর মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ এ সি বি সমকোণী ত্রিভুজ হবে যার এ বি অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে আমরা এ বি এর মান নির্ণয় করতে পারবো। তাই এক্ষেত্রে সি বৃত্তের পরিধিস্থ একটি বিন্দু তা ধরে নেব। এ ও বি বৃত্তের ব্যাস এসি ইকুয়াল 3 সেমি ও বিসি ইকুয়াল 4 সেমি এবং সি বৃত্তের উপস্থিত একটি বিন্দু। তাহলে এক্ষেত্রে এ সি বি এই কোণটি অর্ধবৃত্তস্থ কোণ যার মান 90 ডিগ্রি। আমরা জানি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে সেটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ সি বি এর এ বি সমান পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে স্কয়ার রুট অফ সমকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের সমষ্টি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল স্কয়ার রুট অফ এসি ইকুয়াল 3 সেমি প্রদত্ত 3 স্কয়ার প্লাস বিসি ইকুয়াল 4 সেমি প্রদত্ত 4 স্কয়ার একক এখানে সেমি ইকুয়াল স্কয়ার রুট অফ 9 প্লাস 16 সেমি ইকুয়াল স্কয়ার রুট অফ 25 সেমি ইকুয়াল 5 সেমি। অতএব এ বি জ্যায়ের দৈর্ঘ্য হবে 5 সেমি, যা সম্ভাব্য 4টি উত্তরের সিতে আছে। তাই এক্ষেত্রে অপশান সি 5 সেমি সঠিক উত্তর। তাহলে লক্ষ্য করো এই প্রশ্নে এ ও বি বৃত্তের ব্যাস এর পরেই উল্লেখের প্রয়োজন ছিল সি বৃত্তের উপস্থিত একটি বিন্দু এসি ইকুয়াল 3 সেমি ও বিসি ইকুয়াল 4 সেমি হলে এ বি জ্যায়ের দৈর্ঘ্য হবে। সি বৃত্তের উপরিস্থিত বিন্দু না হলে কোণ সি এর মান 90 ডিগ্রি হবে না, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে আমরা এ বি এর মান নির্ণয় করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।